নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। শুরুতেই বলি যে লাইক করবেন এবং অবশ্যই লাইক করার পরই দেখবেন হাইপ অপশান আসছে, সেটা কিন্তু অবশ্যই টাচ করবেন। কেন বললাম না, নতুন যেহেতু এই পরিস্থিতিটা এসেছে ইউটিউবে, তাই বললাম। মূলত আমি বলি না, কিন্তু বললাম যাতে চ্যানেলটি একটু গ্রো করতে পারে আপনাদের আশীর্বাদে। শুরুতেই বলি আর একটা কথা যে অনেকে এটা নিয়ে সমালোচনা করতে পারেন যে আপনাদের সাড়ে সাথী তো চলে যায়নি, তাহলে শনির অভিশাপ থেকে মুক্ত হব কি করে? আচ্ছা, প্রথমেই একটা বিষয় বুঝুন, শনিকে অনেকে না অভিশাপ যুক্ত ভাবেন বা কুদৃষ্টি এই সমস্ত বিষয়ে অনেকে ভাবেন, কিন্তু শনির সাথ না থাকলে মানুষের লাইফে কিছু হয় না। সেটা তার কেরিয়ার, সেটা তার প্রেম, বিবাহ, সন্তান, আমাদের লাইফে সমস্ত কিছুর মধ্যে শনি তার সুদৃষ্টি না থাকলে কিচ্ছু হয় না, এটা বিশ্বাস করতে শিখুন। এখন প্রশ্ন হচ্ছে, এই শনির আবার কিন্তু দৃষ্টিটা দুরকম। একটা হচ্ছে বক্রদৃষ্টি বা কুদৃষ্টি, আর একটা হচ্ছে সোজা সাপটা দৃষ্টি, যেটা আমরা সুদৃষ্টি বলে থাকি। ঠিক আছে? এখন এই যে সাড়ে সাতি পিরিয়ড, এই সাড়ে সাতি পিরিয়ডটা কিন্তু আমাদের লাইফে বেশ কয়েকবার আসে। অন্তত পক্ষে যারা দীর্ঘায়ু তাদের তো ৩ বার আসবেই। হ্যাঁ, কারণ এটা তো ৩০ বছর অন্তর অন্তর রাশিগত একটা পরিবর্তন হয়। ২.৫ বছর করে প্রত্যেক রাশির ঘরে থাকে। তাহলে এই ২.৫ × ১২ যদি আমরা ধরি, তাহলে এই গড়টা হিসাব করুন। এখন তার মধ্যে ৭.৫ বছর, এটা স্বাভাবিক। কিন্তু এই সাড়ে সাতিকে অনেকে ভয় পান, এইটা দূর করতে হবে। যদি আমাদের লগ্ন চার্টে শনির দৃষ্টি শুভ থাকে, তাহলে আপনার সাড়ে সাতি আপনার লাইফ চেঞ্জার হিসাবে কাজ করবে। যদি আপনার চার্টে শনি অশুভ থাকে, তাহলে একটু বেগ দেবে, আপনাকে একটু বেশি খাটাবে, পরিশ্রম করাবে, আপনাকে বাস্তব জগতের সম্মুখীন করে বাস্তব জগৎটা শেখাবে। এক কথায় আপনাকে কর্মঠ করবে এবং জগৎ জীবন সম্পর্কে জ্ঞান দেবে। ভালো করে বুঝুন এই জায়গাগুলো। সাড়ে সাতি শেষ হবে কিন্তু আপনাদের মোটামুটিভাবে ২৭ সালের জুন মাসের ৩ তারিখ থেকে। কিন্তু এই যে বৃহস্পতি তুঙ্গস্থ হয়েছে কর্কট রাশির ঘরে, আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ হাউসে, এখান থেকে কিন্তু সাড়ে সাতির একটা, যাদের অশুভ ছিল তাদের ক্ষেত্রে শুভ ফল দিতে শুরু করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে সাড়ে সাতির অভিশাপ থেকে মুক্ত হতে চলেছে। দেখুন, সাড়ে সাতির টাইমে অনেকে বিরাট পরিবর্তন পরিলক্ষিত করতে পারে অনেক ব্যক্তি। কেন বলুন তো? আমি বারবার বলে আসি, আমাদের লাইফে শনি ছাড়া কিচ্ছু নেই। শনির যদি টাচ না থাকে, তাহলে সেই মানুষটার কেরিয়ারে উন্নতি হবে না। সেই মানুষটার বিবাহ, দাম্পত্য জীবন, প্রেমজ লাইফ, সন্তান জীবন, বিদেশ যাত্রা কোনো কিছুই শুভ হবে না। তাহলে এই সাড়ে সাতিতেই কিন্তু একটা মানুষের টোটাল জীবনের অগ্রগতি ঘটিয়ে দেয়। আর যদি সেটা না হয়, তাহলে সাড়ে সাতির পর ঘটে। এই মুহূর্তে যে পরিস্থিতিটা হয়েছে, সেটা ষষ্ঠ ভাব থেকে শনি, ভালো করে বুঝুন, শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্কটা কি? শুভ। অশুভ সম্পর্ক কিন্তু এটা নয়, এরা মিত্রকারক গ্রহ, বন্ধুত্ব। তাহলে এই যে শনির জাতক আপনারা বা জাতিকা, মকর রাশিরাও যেমন, কুম্ভ রাশিরাও তেমন, কিন্তু কুম্ভ হচ্ছে পজিটিভ। এই কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের একাদশ ভাবপতি, কেন বারবার বলছি এই বৃহস্পতি আপনাদের লাইফ চেঞ্জার হতে এসেছে, কারণ আপনাদের একাদশ ভাবপতি। একাদশ মানে কি? সাফল্য। জীবনের সাফল্যের চাবিকাঠি এই হচ্ছে আপনাদের বৃহস্পতি, যে একাদশ ভাবপতি, এবং দ্বিতীয় ভাবপতি যে আমাদের পরিবার, ব্যাংক ব্যালেন্স, দাম্পত্য জীবনের জায়গা, এই সমস্ত বিষয়কে দেখে, অর্থনৈতিক জায়গাটাকে দেখে। তো এই দুটোর ভাবপতি, অর্থাৎ আমাদের একাদশ ভাবপতি এবং দ্বিতীয় ভাবপতি, সে ষষ্ঠ ভাব কানেক্ট করছে। তাহলে এই জায়গাটায় গিয়ে আমাদের কি করতে পারে? ষষ্ঠ ভাব মানে আমাদের চাকরির জায়গা, রোগ ভোগের জায়গা। তাহলে রোগ ভোগ থেকেও কিন্তু আমাদের কিওর করবে, পরিষ্কার হিসেব। হ্যাঁ, হয়তো রোগ ভোগের জায়গাটা, পরিসরটা ব্যাপক করতে পারে, কিন্তু সেখান থেকে মুক্তি লাভ
অবশ্যই হবে। একই সঙ্গে চাকরি বা আপনি সেটা ব্যবসা হোক, আপনার অর্থনৈতিক জীবন বা আপনার, বিশেষ করে আমি জোর দেবো সরকারি চাকরির জন্য, এটা ওয়ান অফ দ্য বেস্ট টাইম। এবং সে কি করছে, সে দশমভাবে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দশমভাবে দশম মানে কি, কর্মভাব, কাজ, কেরিয়ার, আপনার কেরিয়ারে সাফল্য, আপনার কর্মের জায়গাটা উন্নত হবে। আর কর্মের জায়গা, কেরিয়ার উন্নত মানে আমাদের লাইফের ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু ও ডিপেন্ড করে। এটা স্বাভাবিক বিষয়। আমার ব্যাংক ব্যালেন্স, আমার কর্মের জায়গা যদি ঠিক থাকে, আমি অন্যান্য বিষয়গুলোকে কিন্তু কভার করে নিতে পারবো। আরেকটা আমাদের উইক পয়েন্ট থাকে, যেটা হচ্ছে আমাদের হেলথ। হেলথের জায়গাটা কিন্তু আপনাদের বেনিফিট দেবে, অর্থাৎ আপনাদের একটা ব্যাপক পরিসর তৈরি করবে, যেখান থেকে আপনি রোগমুক্তি একটা ঠিকানা খুঁজে পাবেন। বুঝা গেল? এবং একই সঙ্গে কিন্তু সে সমসপ্তমে দৃষ্টি দেবে। এই সমসপ্তমে দৃষ্টি মানে 12 হাউসে দৃষ্টি দেবে। এই 12 হাউসে দৃষ্টি দেওয়া মানে কিন্তু বিদেশ যাত্রাকে ত্বরান্বিত করবে, আপনাদের ভ্রমণকে একটা ভালো প্ল্যাটফর্ম রেডি করে দেবে, আপনাদের বিদেশ যাত্রা, বিদেশে শিক্ষা লাভ, এই সমস্ত বিদেশে কর্মজীবন যারা যারা রয়েছেন এই সমস্ত দিকে, হ্যাঁ, তারা কিন্তু এই জায়গাটা ভালো পাবেন। একই সঙ্গে বার্ধক্য জীবন, যারা বয়স্ক যারা রয়েছেন, এই বয়স্ক মানুষদের যে অনেক সময় আমরা দেখি যে কিছু ক্রনিক ডিজিজ থাকে, সেই জায়গা থেকে তারা যথেষ্ট কষ্ট পায়। বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকা মানে কিন্তু তারা হাড় শিরা, মানে যেহেতু শনি, তো শনি কী শনি আমাদের হাড় শিরাকে ইন্ডিকেট করে, ব্যথা ঘাত বা, ঠিক আছে, বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু তাদেরকে আনে। তারাও কিন্তু উপশম পাবে। শনির সাড়ে সাথী তাদেরকে একদম জর্জরিত করে দিয়েছে, বিশেষ করে সন্তান সুখ থেকে তাদের অনেকটা নষ্ট করে দিয়েছে, যেটা সাড়ে সাথী পিরিয়ডে অনেকের সঙ্গে ঘটে। সেই জায়গাটা ভালো হবে, অর্থাৎ সন্তান সুখ বৃদ্ধি পাবে বয়স্ক যারা মানুষ রয়েছেন তাদের জন্য। ঠিক আছে? অতএব সাড়ে সাথীকে ভয় না পেয়ে, সাড়ে সাথীর যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, বৃহস্পতি আপনাদের সাড়ে সাথীর অভিশাপ থেকে মুক্ত করতে এসেছে। যদি আমরা সেটাই ভাবি, যদিও আমি অন্তত পক্ষে সেই অভিশাপের কথা মনে করি না, কিন্তু মানুষ যেহেতু মনে করেন, সেহেতু তাদের নিরিখে কথাটা বলছি। সাড়ে সাথীর অভিশাপ থেকে মুক্ত হতে এই বৃহস্পতি আপনাদের লাইফ চেঞ্জার হিসাবে কাজ করবে। এবং তাহলে এই বৃহস্পতি কি করছে, বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে একদিকে দশম ভাবে দৃষ্টি দিচ্ছে, যে বৃহস্পতি কিনা আপনাদের একাদশ ভাব মানে সাফল্যের ভাবের অধিপতি, এবং দ্বিতীয় ভাবপতি মানে ব্যাংক ব্যালেন্স, পরিবার এবং অর্থ সমস্ত দিকের অধিপতি। এই দুটো অধিপতি যখন ষষ্ঠভাবে উচ্চস্থ হয় না, তখন তাকে বলা হয় যে যখন বলে না যে ভগবান যখন দেয় তখন একদম উজাড় করে দেয়, সেই রকম প্রাপ্তিযোগ কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে আপনাদের লাইফে। এটা একদম ভবিতব্য। কিন্তু কিছু ক্ষেত্রে সকলে যে পাবেন এটা নয়, যারা অ্যাকচুয়ালি এগুলোকে ইগনোর করেন, যারা গুরুজনকে, বৃহস্পতির ফল লাভ পেতে গেলে গুরুজনকে রেসপেক্ট করতে হয় এবং কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে হয়। আমাদের কথা, বাক, বাক মানে হচ্ছে কথা, এবং কথা হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্ম শক্তিটাকে নষ্ট করতে না, অনেকে ব্রহ্ম শক্তি ব্যাড ল্যাঙ্গুয়েজ করে নষ্ট করে ফেলে, এবং একই সঙ্গে আমাদের বাক যেখান থেকে আসে, সেখানে আমরা যে খাবার দাবারটা খাই, অনেকে নেশা করেন, অনেকে বাজে কিছু খান, যার ফলে তার বাকটা অটোমেটিকই নষ্ট হয়ে যায়। এবার যদি কেউ ড্রিঙ্ক করেন, যদি কেউ বাজে নেশাতে বিহ্বল থাকেন, তো তাকে ডেভেলপ করানো খুব মুশকিল, এবং সে নিজেই নিজের লাইফের নষ্ট করছে। আমরা অ্যাকচুয়ালি ভগবানকে সমস্ত দোষ দিই, কিছু মনে করবেন না। আমরা ভগবানকে ভীষণ দোষ দিই যে ভগবান এ কী করলো, অল্প বয়সে মানুষটা হঠাৎ করে চলে গেল, খুব ভালো ছিল। কিন্তু সেই মানুষটা যে দিনের পর দিন, হ্যাঁ, মানে সেই খাসির মাংস থেকে শুরু করে, হ্যাঁ, মানে এলাহি জীবনযাপন করেছে, এটা ওটা সমস্ত কিছু খেয়েছে, দিয়ে তার কোলেস্ট্রল লেভেলটা হাই হয়ে গিয়েছে, তারপরে হার্ট অ্যাটাক, এই এই যে বিষয়টা আর কি। এবার খাওয়া দাওয়ার কোনো কন্ট্রোল নেই, নিজের শরীরচর্চা নেই, প্রাণায়াম যোগ তো কিছুই না, বললেই মানে তারা বিদ্রূপ করে। তো তারা, এবার ভাবুন তো, এবার ভগবানের দোষ দিলে হবে? ভগবান আমাদের বলছে যে এইভাবে চলো। আমাদের চলন বলন, কথার ধরন, খাদ্য খাবার সমস্ত কিছু ভগবান বর্ণনা করে গেছেন। সেটা যদি আমরা নিয়ম মেনে না চলি, তাহলে আমাদের এই প্রকৃতি, ইউনিভার্স আমাদের কি দেবে? কিছুই দেবে না। কিন্তু যদি আমরা ভগবানের নিয়মে চলি, তাহলে আমরা সমস্ত কিছুই কিন্তু পাবো, এবং সময়ের সঙ্গে সঙ্গেই পাবো। কেমন? এটা বুঝতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি যে অ্যাকচুয়ালি আমাদের যে
আদর্শ, প্রাচীন সংস্কৃতি যেভাবে আমাদের মুনিঋষিরা আমাদের চলতে বলেছেন সেইভাবে যদি আপনি চলেন তাহলে আপনি বেনিফিট পাবেন, কেউ ঠেকাতে পারবে না। এবার সবাই তো সেই পালনবিধি করতে পারে না, তার জন্য অবশ্যই প্রেডিকশনটা জরুরি, প্রেডিকশন করিয়ে সঠিক গাইড নিয়ে চলাটা জরুরি। তো এক্ষেত্রে অনেকেই প্রেডিকশন নেন, অনেকে নেন না, যারা নিতে পারেন না, অনেকেই আছে পারেন না নিতে, কারণ অর্থ তো লাগে প্রেডিকশন করাতে গেলে, সেই মানুষটার তো ভিজিট লাগবে, সেই মানুষটারও তো সময়ের মূল্য রয়েছে। তাহলে তাদের ক্ষেত্রে বলছি, একান্তই যদি আপনার মনে হয় যে না আমি পারছি না, তাহলে আমি আপনাদেরকে বলবো গোমাতাকে সেবা করুন, গুরুজনদের প্রতি রেসপেক্ট বাড়ান, সেটা আপনার পিতামাতা বা শ্বশুর শাশুড়ি, একই সঙ্গে আপনার গুরু, যে শিক্ষাগুরু, কর্মগুরু, এক কথায় তাদের প্রতি রেসপেক্ট রাখুন, বা দাদা দিদি যারা সিনিয়র। আর দ্বিতীয় কথা হচ্ছে কথাবার্তা, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এবং নিয়মিত পূজা অর্চনা, এবং বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এই বারগুলোকে নিরামিষ আহারযুক্ত খাবার খাওয়ার দিকে একটু ধ্যান দিন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর যদি আপনার পক্ষে সামর্থ্য হয় তাহলে আপনার বৃহস্পতি যদি এখানে অশুভ থেকে থাকে তাহলে সে তার একটা রেমেডি করে নেওয়াটাই বেটার। এবং এই বৃহস্পতির শুভ ফল পেতে গেলে তো বৃহস্পতি দেখা গেল বকরি আছে বা আপনার মারক গ্রহ, তাহলে সেক্ষেত্রে তো আপনি বেনিফিট পাবেন না। সেক্ষেত্রে তো আপনাকে যে ভাবে বসেছে সেই ভাবের ঘরের অর্থাৎ ধরুন এখানে কর্কট রাশির ঘরে বসেছে, তাহলে চন্দ্র এখানে এসেছে, তো চন্দ্র বৃহস্পতি তো গজকেশরী যোগ, এবার দেখা যাচ্ছে চন্দ্র আপনার অশুভ, তাহলে সেই জায়গাটা তো করতে হবে। শুধু বৃহস্পতির রেমেডি বলেই না, আপনার এখানে চন্দ্রও কানেক্ট থাকবে। হ্যাঁ, তো এবার সেটা একমাত্র একজন বিশেষজ্ঞই বুঝবেন। তো সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড নিয়ে চলুন, দেখবেন আপনি আপনার লাইফের একটা সুন্দর জায়গা, যেটা আপনাকে ইউনিভার্স প্রকৃতি দিতে চলেছে, সেটা অবশ্যই পাবেন। এবং অবশ্যই এটা ঠিক যে শেষ পিরিয়ড যখন আসে শনির সাড়ে সাতির, তখন কিন্তু অনেক কিছু দেয়, অনেক কিছু, ঠিক আছে? আর সেটা দেবার সময় হয়েছে। এই সময়টা আপনারা অবশ্যই গ্রহণ করুন, এবং সেই গ্রহণ করার মতন না আপনাদের পাত্রটা তৈরি করতে হবে। দেখুন ভগবান কখনো অপাত্রে দান করে না, আমরা অনেক সময় অপাত্রে দান করি। আমরা যে আমার ভালোবাসার যোগ্য না তাকে আমি ভালোবাসা দিই, যে আমার শিক্ষা গ্রহণ করার যোগ্য না তাকে আমি শিক্ষা দিই, কথার কথা বলছি, মানে আমরা, আমি বা আমরা মানুষের ক্ষেত্রে বলছি, আমরা যে ভুলটা করি ভগবান কিন্তু সে ভুলটা করেন না, কারণ তিনি অন্তর্যামী, তিনি কিন্তু অপাত্রে কাউকে দান করেন না, ঠিক আছে? হ্যাঁ, ক্ষেত্রবিশেষ ছায়াগ্রহ রাহু কেতু এসে কখনো কখনো বিবাদ বাধিয়ে দেয়, উল্টোপাল্টা জায়গায় মানুষকে বসিয়ে দেয়, তখন হয়ে যায় হিতে বিপরীত, ঠিক আছে? সেটাকে আবার পরবর্তীতে ভগবান ভুলবশত যদি হয়েও যায়, ভগবানের অনেক সময় কি হয়, রাহু কেতু এই যে দৈত্য যারা রয়েছে না, তারা অনেক সময় ওই যে যেমন সেই অমৃত চুরি করে খেতে গিয়েছিল, তো সেটা তো ভগবানের দৃষ্টির বাইরে চলে গিয়েছিল, যদিও দৃষ্টির বাইরে যাওয়ার কথা নয়, কিন্তু একটু ভুল ত্রুটি সবারই হয়, তো তখন কিন্তু এই তার গলা কেটে দেওয়া হয়েছিল। তো সেরকমভাবে কিন্তু ভগবান সংশোধন করে নেয়, তাই ভগবান কখনো অপাত্রে দান করে না। তাই আমি বা আপনি যদি পাত্র হিসাবে যদি সঠিক না হয়, তাহলে আমাদেরকে ভালো ফল তিনি দেবেন না। কখনো কখনো রাহু কেতু তার ট্রানজিটে বা দশাতে এসে একটু মানুষকে সাফল্য এনে দেয়, মানুষ ভাবে আমার এটাই মনে হয় সাফল্য, কিন্তু রাহু কেতু যখন সাফল্য এনে দেয়, বিশেষ করে রাহুর কথা বলছি, কেতুর কথা বলছি, কেতু আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়, রাহু হট করে মানুষকে ৫-১০ বছর খুব সুখে রেখে দেবে, তারপরে না এমন তলানিতে নিয়ে যাবে তার মান সম্মান প্রতিপত্তি সমস্ত কিছু ধূলিসাৎ, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো মেন আমি বলবো যে যে মানুষটা আস্তে 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 গ্রো করছে লাইফে, মানে তার মানে ভাববেন যে এটা শনির একটা টাচ রয়েছে, শনির টাচ থাকা মানে তার সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে সে চিরস্থায়ী উন্নয়নের দিকে যাচ্ছে, তার কখনো ওইভাবে ভেঙে পড়বে না, ঠিক আছে? তাসের ঘরের মতন, এটা মাথায় রাখতে হবে। তো যে কোনো জিনিস যদি আস্তে আস্তে ডেভেলপ হয়, সেই ডেভেলপটা হচ্ছে একটা ভালো, যেমন আমরা দেখি না লং টাইম ইনভেস্টমেন্ট, আস্তে আস্তে গ্রো করে ২০ বছর ৩০ বছরে গিয়ে একটা প্রচুর টাকা, মানে অল্প ইনভেস্টমেন্টে প্রচুর টাকা সে প্রফিট পাচ্ছে, তাই না? এই যে জিনিসগুলো হচ্ছে আমাদের লাইফের সঙ্গে অ্যানালাইজ করার চেষ্টা করুন, লাইফের সঙ্গে বোঝার চেষ্টা করুন। একটা মানুষ যখন ২০ বছরের জন্য ২৫ বছরের জন্য কোনো একটা টাকা ইনভেস্ট করছে, অল্প টাকাতেই দেখবেন সে কোটির কাছাকাছি গ্রো করতে পারছে, কেন না সে তিল থেকে তাল করেছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর একদিনে যদি কেউ ওই জায়গায় চলে যায়, তাহলে ভাববেন যে ওটা কিন্তু
মানে অনিয়মে বেনিয়মের টাকা, এবং সেটা ও ধসে পড়বে একটা টাইমে গিয়ে। ওটা রাহু করে দেয়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আপনাদের শনি এমন একটা পজিশনে এসেছে, আমি বুঝালাম এই জন্যই। খুব ভালো একটা পরিস্থিতির মধ্যে এসেছে। আপনারা অবশ্যই আপনার লাইফটাকে এনজয় করুন, এবং শনির সাড়ে সাথী নিয়ে আর ভয় পাওয়ার কোনো জায়গা নেই। ও শেষের দিকে, এবং শেষের দিকে আসা মানে ভাবতে হবে যে ও ছেড়ে যাচ্ছে আপনাদেরকে। যাদের যাদের শনি অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, যাদের শুভ থাকে তারা সাড়ে সাথী পিরিয়ডেই ভালো ফল পেয়ে যায়। যাদের অশুভ থাকে তাদের জন্য কথাটা বলছি, যে আপনাদের কিন্তু অশুভ দৃষ্টিটা বৃহস্পতি নাশ করে দিচ্ছে। নিশ্চিন্তে থাকুন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আবার নতুন ভিডিওতে আপনাদেরকে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।